নির্দিষ্ট দোয়া পাঠ, তাই তো? একদম। এর মধ্যে আছে আয়াতুল কুরসি, যেটা সুরক্ষার জন্য খুব পরিচিত একটা আয়াত। আর আছে কুরআনের শেষ ৩টা সূরা, ফালাক, নাস, ইখলাস। আচ্ছা, এগুলোর কথা তো আমরা অনেকেই জানি। এগুলো ছাড়াও কি কিছু করতেন? হ্যাঁ, তিনি বললেন আরও কিছু মাসনুন দোয়া, মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়া তিনি নিয়মিত পড়তেন, সকালে একবার, সন্ধ্যায় একবার। এটা তার ডেইলি রুটিনের অংশ। যদি আমরা সূত্র থেকে পাওয়া এই তথ্যগুলো একসাথে দেখি, তাহলে মনে হচ্ছে এই বর্ণনায় দাবি করা হচ্ছে যে এই নিয়মিত আমলগুলোই তার জন্য একটা অদৃশ্য ঢালের মতো কাজ করেছে। ঠিক। তিনি আরও জানান যে তিনি প্রায়ই সূরা বাকারা পড়তেন, কুরআনের সবচেয়ে বড় সূরা, আর কুরআনের সাথে বেশ সময় কাটাতেন। সূরা বাকারাও? আচ্ছা। আর একটা বিশেষ সুন্নতি দোয়ার কথাও তিনি উল্লেখ করেন, সূরা ইয়াসিনের ৯ নম্বর আয়াত। ও, এই আয়াতটার কথা তো শোনা যায় যে এটা পড়লে শত্রুর দৃষ্টি থেকে আড়ালে থাকা যায়। হ্যাঁ, প্রচলিত বিশ্বাসটা ওরকমই। তো এই সূত্রে মূলত জোর দেয়া হচ্ছে যে তার এই সব নিয়মিত আমলের সমষ্টি তাকে ওই ভয়ঙ্কর ক্ষতি থেকে সুরক্ষা দিয়েছিল। তাহলে পুরো ঘটনাটা থেকে যে বিষয়টা উঠে আসছে সেটা হলো এই সূত্র অনুযায়ী নির্দিষ্ট কিছু ধর্মীয় অনুশীলনের সাথে অতিপ্রাকৃতিক ক্ষতি থেকে রক্ষা পাওয়ার একটা গভীর যোগাযোগ রয়েছে। একদিকে জাদুকরের এত চেষ্টা, এত কৌশল, সব ব্যর্থ, আর অন্যদিকে ওই মহিলার নীরবে